জর্ডানের মধ্য দিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরে অস্ত্র পাচারের প্রচেষ্টা ভেস্তে গেছে। এসব অস্ত্রের একটা অংশ জর্ডান রাজতন্ত্রের বিরুদ্ধে নাশকতার কাজে লাগানোরও ষড়যন্ত্র হচ্ছিল। আর এ সব কিছুর পেছনে কলকাঠি নাড়ছে ইরান। জর্ডানের দুটি সূত্র এমন দাবি তুলছে বলে জানিয়েছে রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে সূত্র বলছে, মার্চের শেষ দিকে সিরিয়ার ইরানপন্থী সংগঠনের কাছ থেকে জর্ডানের মুসলিম ব্রাদারহুডের একটি সেলের কাছে অস্ত্র পাঠানো হয়। ফিলিস্তিনি বংশোদ্ভূত জর্ডানিয়ান নাগরিকদের নিয়ে গঠিত এই সেলের সঙ্গে হামাসের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে দাবি সূত্রের। আরও বলছে, সাম্প্রতিক মাসগুলোয় ইরান ও তার মিত্র দলগুলোর জর্ডানের ভেতর অস্ত্র পাচারের অনেকগুলো প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে ক্লেমোর মাইন, C4 ও সেমটেক বিস্ফোরক, কালাশনিকভ রাইফেল এবং 107mm কাতিউশা রকেটের মতো অস্ত্র। জর্ডানের ভেতরে আইনসঙ্গত ইসলামপন্থী আন্দোলন হিসেবে কর্মকাণ্ড চালায় ব্রাদারহুড। সূত্রের দাবি, অস্ত্র পাচারের সিদ্ধান্ত সাংগঠনিক নয়, বরং ব্রাদারহুডের কিছু তরুণ সদস্যকে নিজেদের দলে ভিড়িয়েছে হামাস ও লেবাননের হিজবুল্লাহ। এ বিষয়ে ব্রাদারহুড নেতৃত্বকে জর্ডান সরকার অবহিত করেছে বলেও জানিয়েছে সূত্র। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানিয়ে আসলেও এপ্রিলে ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের হামলা ঠেকানোয় অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে জর্ডান রাজতন্ত্র। রাজা আবদুল্লাহর জবাব, এটা জর্ডানেরই আত্মরক্ষার অংশ। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনি বংশোদ্ভূত সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশ জর্ডানকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান ধরে রাখতে হবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।